বাংলাদেশ জামাতে ইসলামী একটি দায়িত্বপরায়ণ সংগঠন হিসাবে আমি আগেই বলেছি যে আমরা আমাদের সকল কর্মসূচি পরিকল্পনা জনকল্যাণের স্বার্থে নিয়ে থাকি। এই সময়টা বিশেষ করে আপনারা যারা এখানে এসেছেন, তৃণমূলের নেতৃত্ব আপনারা প্রদান করে থাকেন। পুরা সংগঠন এই সময় আমাদের প্রত্যেকটি সদস্য যেন দায়িত্বশীল আচরণ করেন, সেই দিকে সংগঠনকে খেয়াল রাখতে হবে। কোনো স্তরে আমাদের দ্বারা সমাজের সৌন্দর্য এবং শৃঙ্খলার কোনো হানি হয়, শান্তি বিনষ্ট হয়, আমাদের একজন সমর্থকও যেন সেই কাজে না জড়াতে পারে, সেই ব্যাপারে আমি আপনাদের সকলকে সতর্ক আন্তরিক দৃষ্টি রাখার জন্য অভিভাবক হিসাবে আপনারা অভিভাবক হয়েই দৃষ্টি রাখবেন, সেই প্রত্যাশা আপনাদের কাছে ব্যক্ত। সম্মানিত সহকর্মীবৃন্দ, বাংলাদেশকে জনপ্রত্যাশার জায়গায় পৌঁছে নেওয়ার জন্য আমাদের প্রিয় সংগঠনটি অনেক ত্যাগ স্বীকার করেছে। আরও ত্যাগ স্বীকারের জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। আমরা সব কিছুর বিনয়ে চাই আল্লাহ তাআলার দেওয়া বিধান, যে বিধান সমস্ত মানুষ নয়, সমস্ত সৃষ্টির কল্যাণে নাজিল করা হয়েছে, এই বিধানের মাধ্যমেই বাংলাদেশের আগামীর ফয়সালা হোক, সেটা আল্লাহর কাছে আমরা দোয়া করি। এই বিধানের আওতায় বাংলাদেশের প্রত্যেকটি নাগরিক, তিনি যে দল বা ধর্মের হোক না কেন, অবশ্যই তিনি নিরাপত্তা লাভ করবেন। জীবনের নিরাপত্তা, ইজ্জতের নিরাপত্তা, সম্পদের নিরাপত্তা, তার পাশাপাশি সকল মানবিক এবং নাগরিক অধিকার নিয়ে মর্যাদার সাথে এদেশে বসবাস করার অধিকার কেবল আল্লাহ তাআলার বিধানই মানুষকে নিশ্চিত করতে পারে। এই জন্যই আমাদের লড়াই, আমাদের সংগ্রাম, আমাদের চেষ্টা প্রচেষ্টা। আমরা শান্তিপূর্ণভাবে সমাজের এই রূপান্তর চাই। এই জন্যে দেশপ্রেমিক সকল শক্তির কাছে, ব্যক্তির কাছে আমাদের আকুল আবেদন, এই প্রক্রিয়ায় তারা যেন এগিয়ে এসে আমাদেরকে সহায়তা করে একটি দুর্নীতিমুক্ত মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ার কাজে তারাও যেন গর্বিত অংশীদার হয়। এই জন্য জনগণের সমর্থন, ভালোবাসার পাশাপাশি আমরা প্রিয় জনগণের কাছে উত্তম পরামর্শ এবং আমাদের কাজের যৌক্তিক সমালোচনাও আমরা কামনা করি। এর মধ্য দিয়ে ইনশাআল্লাহ এই লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে জামাত ইসলামী সহ যারাই বাংলাদেশে কাজ করছেন, আমরা সবাই মিলে একটি সোনালী সমাজ, সত্যিকারে একটা স্বাধীন দেশে যে মর্যাদাপূর্ণ সমাজ গড়ে ওঠা দরকার, তা আশা করি আল্লাহ তাআলার রহমতে এবং জনগণের সহযোগিতায় আমরা গড়ে তুলতে সক্ষম হব ইনশাআল্লাহ।